ভিডিওটা এইভাবে করছি কারণ এখন আমার ভিডিও করার সময়ও নয়, সম্ভবও নয়, কিন্তু কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। শুয়ের চিমটি কাটা দেখলাম, শুকে আবার কে চিমটি কাটতে বসলো ভাই, দেখতে বসলাম। শুয়ের মধ্যে একটা ভীষণ অহংকার আছে যে আমি 48 না কত 42 কত সাবস্ক্রাইবার হোল্ডার, আমি ওয়াইটিকে কন্ট্রোল করি, এইরকম ওর একটা অহংকার আছে যে আমি যেদিকে বলবো সবাই তার উল্টো দিকে যাবে, বুঝতে পারছো? আবার যদি সবাই কোনো কথা সত্যি ভেবে সেই দিকে সাপোর্ট করে, সেখানেও পুরো ক্রেডিট নিজের গায়ে নিতে চলে আসে যে আমি বলছি বলে সবাই আমার পেছন পেছন আমাকে তেল দিতে চলে এসছে। তো যাই হোক, মন্দিরা একটা জায়গা কিন্তু ভুল দিয়ে ফেলেছে, যেটা দেশের তোমার সুরক্ষার ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে। যে জায়গাটা দর্শকরা জনে জনে বলেছে এবং অনেকেই ভিডিও করে বলেছে, এইবার মন্দিরা সেই জায়গাটা ডিলিট করেছে। মন্দিরা কি এদের কথায় ডিলিট করেছে? ব্যাপারটা হচ্ছে যে হয়তো এরা দেখে ওই যে গোল্ডি দিদি ভাই, ওরা হয়তো মানে ওই যে গোল্ডেন পায়েল, ওরা হয়তো ওকে একটু মানে ওয়ার্নিং বলো বা কসাস করে দিয়েছে যে এই জায়গাটা দিস না, এটা নিয়ে পরে প্রবলেম হতে পারে। দেখো, দেশের সিকিউরিটির জন্য কতটা ব্যথিত আমি বলতে পারছি না, কিন্তু ওর নিজের ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে এইটা বলে দেয়াতে ও ওই জায়গাটা ডিলিট করেছে। চুপচাপ ডিলিট করতে পারতো, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে ওর কিলো দরে এখন এই মহিলাকে দালালি দিতে হবে। কারণ একটা জিনিস খুব ভালো করে বোঝো যে ধরো ওই গোল্ডেন এবং পায়েল এরা হচ্ছে দর্শক। হ্যাঁ, কিছু দর্শক শুধু শুধু ভাইরাল হতে চায়, যেমন তোমরা 49-এর ক্ষেত্রে দেখলে একটি দর্শকের সঙ্গে ওরা পিএনপিসি রীতিমতো করতো দুজনে মিলে, যারা আয়তাবে সহচরী হাতে হাতে ধরি ধরি ওয়াইটিতে দেখাচ্ছে আমরা মা মেয়ে, আমরা মেন্টার শিষ্য, আমরা গুরু চেলা, এইরকম দর্শকদের সামনে অনেক কিছু ভুল ভ্রান্ত ধারণা গড়ে দিয়ে দিচ্ছে। অথচ কিন্তু আসলিয়াতে কি জিনিস সেটা প্রিয়ার কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি। প্রত্যেকের নামে বলে রেখেছে, প্লাস শুধু তাই নয়, এদের মধ্যে ইপুদিদিও ঢুকে আছে। কারণ কি, ইপুদিদিকে দিয়ে কল রেকর্ডটা ছাড়ানো হয়েছে এবং ইপুদিদি একজন ইউটিউবার, সে ভিউ কামানোর সুযোগ পেয়েছে, সে ছেড়ে দিয়েছে। এই রকম ব্যাপার স্যাপারগুলো উঠে আসে। এই সমস্ত দর্শক প্রিয়াকে দেখলে ওদিকে আরও 2-4 জন আছে যারা খুব ভাইরাল হতে চায়, কিন্তু এরা এটা ভুলে যায় যে এগুলো ক্ষণিকের বুদবুদের মতো। কিরম জানো তো, হাউই উঠলো, এই যে আমরা অনেক টাকা দিয়ে হাওয়াই কিনি, কিন্তু আমার তো ওয়েস্টেজ মানি লাগে, কিন্তু বাচ্চার আনন্দের কথা ভেবে, তবে ছেলেটা এখন আমার বড় হয়ে গেছে, ও আর জেদ করে না, কোনোদিনই জেদ করতো না, বাচ্চার আনন্দের কথা ভেবে কিনে আনি। প্রায় 2-2.5 হাজার টাকা লেগে যায় একটা বাজি কিনতে, কিন্তু সেই বাজির অস্তিত্ব কি দারুণভাবে উঠে চকমক করলো কয়েক সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত নয়, তারপর ফুস করে চলে গেল। সেই বাজি কবে কে ফাটিয়েছিল কেউ মনেও রাখবে না, বুঝতে পারছো তো? এই দর্শকদের এই যে ওয়াইটিতে মুখ দেখানো, এটা কিন্তু এই রকমই, কিন্তু এই দর্শকরা বোঝে না যে ক্ষণিকের এই ফেমটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, কোনো দিন হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার কোনো একটা ঘটনা বলতে গিয়ে ওদের একবার হয়তো উল্লেখ পর্যন্ত করবে, এর বাইরে কি? সুতরাং গোল্ডি দিদিভাই, পায়েল দিদিভাইয়ের নামটা যে মন্দিরা কমিউনিটিতে দিয়েছে, তাতে তাদের খুব একটা কিছু এসে যায় না। হ্যাঁ, আমরা জানছি যে এই দুজন দর্শকের তো মন্দিরার ওপর একটা তোমার বিরাট এফেক্ট রয়েছে, একটা কি বলবো, মন্দিরাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারছে একটা 4.5 লাখি ব্লগার। এইরকম 2জন দর্শকের ওপর বেশ ভরসা করে, এদের সঙ্গে বেশ মাখা একটা চচ্চড়ি টাইপের ভাব ভালোবাসা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটুকু ছাড়াই দর্শকদের কি পাওনা, কোনো পয়সা করি বা কোনো ফেম, এরা বলবে আমরা বিশাল বড় লোক, কিন্তু কোনো ফেম কি এদের পাওনা আছে? না। ফেমটা কার ভাগে যাচ্ছে? ফেমটা যাচ্ছে তোমার মাতালের ভাগে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে শু বলে একটা ক্যারেক্টার আছে, শু অলরেডি ওই কমিউনিটি পোস্টটা নিয়ে ভিউ কামাবে না তা হতে পারে, বসে পড়েছে ভিউ কামাতে, এবং ও কায়দা করে ও যে মন্দিরাকে বলেছে তার মধ্যে আছে ও একজন আছে যে মন্দিরাকে বলেছে, সুতরাং সেই ক্রেডিটটা নিতে চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি, মন্দিরা মানেই কন্ট্রোভার্সি। মন্দিরার এই যে জার্নিটায় যে নেগেটিভ দিকটা বারবার মন্দিরা তুলে ধরছে, এটা পিওরলি কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? কারণ ওই ট্রাভেল ব্লগ প্রচুর আছে, অনেক এনআরআই ব্লগার আছে, বুঝতে পারছো? প্লাস তোমার এরকম এখানকারই ব্লগার প্রচুর আছে যারা এই ট্রাভেল ব্লগ দেখিয়েছে। সুতরাং মন্দিরা যদি শুধু সিম্পল ট্রাভেল ব্লগ দেখাতো, তোমরা কি দেখতে? আমরা কি দেখতাম? আমরা কি ইন্টারেস্টেড হতাম? আমরা যারা মন্দিরাকে রেগুলার বেসিসে দেখি না, এমনকি কন্ট্রোভার্সি করার জন্য, কন্টেন্টের জন্যও দেখি না, তারা মন্দিরার ব্লগে ইন্টারেস্টেড হচ্ছে শুধুমাত্র এই কন্ট্রোভার্সির জন্য। মন্দিরাকে ওই 52,000 টাকা এই কন্ট্রোভার্সি দিয়েই কিন্তু তুলতে হবে। যে 52,000 টাকা ও ইনভেস্ট করেছে, এই যে দিদিরা
এই যে পায়েল, পায়েল ওকে মেজ দিদি ভাই, বর দিদি ভাই গোল্ডেন, মেজ দিদি ভাই পায়েল, আর ছোট দিদি ভাই এই মদ খেকোটা। এই মদ খেকো আবার বলছে যে ওর ইয়েতে, ওর ফ্ল্যাটে একটা জিনিস অনিচ্ছাকৃতভাবে ধরা পড়ে গেছিল। এরা না নিজেদের বড্ড বেশি অতি চালাক ভাবে। এই যে নিজে সাফাই দিতে আসছে যে ওই ব্যাপারটা নিয়ে আমি চুপ করে গেলেই হতো, কিন্তু আমার অন্তরাত্মা ভেতর থেকে বলছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি অন্তরাত্মার তাগিদে বলনি বাপু, তুমি যে মাতাল তোমার দর্শকরা জানতো না। কিছু দর্শক এত পছন্দ করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে, হাতের লক্ষ্মী কিভাবে পায়ে ফেলেছে দেখো। কিছু দর্শক একে এমন বুকের ভেতর থেকে ভালোবাসা দিয়েছে, তাদের রীতিমতো থোক দরে ঠকিয়েছে। আজকে অন্তরাত্মা থেকে ও এসে ক্ষমা চেয়েছে, ওর ক্ষমা চাওয়াতে কি ও যে মাতাল এই তথ্যটা মিটে যায়? এই জিনিসটা থেকে কিন্তু এই আরেকটা জিনিস পরিস্ফুট হয়ে যাচ্ছে যে ও তোমার ওই ফারিয়ার সাথে দীঘায় গিয়ে যে মদ খাওয়া কাণ্ডটা করেছিল, তার মানে ওখানেও ও মদ খেয়েছিল। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ফ্ল্যাটটা তোমার ওই ওই মহিলা কি নাম, ডাস্টবিন 63ও নিজের লাইফে বলে দিল ফ্ল্যাটটা ও কিনেছে। এদের ভেতরে সমস্ত যোগাযোগ থাকে। এই মাতালের একটা ভিডিও করার স্টাইল আমি তোমাদের বলছি, শোনো। ভেতরের খবর বলি না, কিন্তু একটুখানি এই জিনিসটা তোমাদের আভাস দিচ্ছি। এই মাতাল যাকে নিয়ে তোমার নেগেটিভ কন্টেন্ট করে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে, বুঝতে পারছো? এখন টিনা সরে এসছে, টিনা এর আগেই সরে এসেছিল। কোন সময়টায়? তখন আমার সঙ্গে কিছুদিন কন্ট্যাক্ট ছিল। কোন সময়টাও সরে এসেছিল জানো? যখন এ মন্দিরাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে খাচ্ছিল, তখনই এর বিশ্বাসঘাতক নেচারটা যারা ভালো লোক তারা বুঝতে পেরেছে। কারণ দেখো, টিনা একে পুরোপুরি জড়িয়ে ধরেছিল, কারণ টিনার হয়ে কেউ বলছিল না। আমি প্রথম থেকেই বলি, কিন্তু আমি তো তখন সদ্য চ্যানেল খুলেছি না, আমার কোনো অস্তিত্ব ছিল না। খুব আস্তে আস্তে লোকে টের পাচ্ছিল, বুঝতে পারছো? দেখো, সততার একটা ব্যাপার আছে, সততার একটা ব্যাপার আছে। অল্প হলেও তার কামড়টা বড্ড বেশি লাগে, বিছের কামড়ের মতো। সুতরাং ভিউজ কম হোক সত্যি কথা বলি, এটা দর্শকরা জেনে গেছে। কিন্তু তখন তো সবে উঠছি না, আমার কথা কেউ টের পায়নি। কিন্তু সুকে টিনা ভরসা করেছিল, সেই ভরসা কখন ভাঙলো? যখন মন্দিরাকে নিয়েও নেগেটিভিটি ছড়াতে রইল, বুঝতে পারছো? আজকে মন্দিরাকে পিওরলি চাটতে এসে একটা জায়গায় বলছে যে মন্দিরার ডেডিকেশনের জন্য। এটা তো কিছুটা তো সত্যি, মন্দিরা রেগুলার ব্লগ দেয় এবং শুধু ডেডিকেশন নয়, একে সোনার লকেটটা দেওয়ার পর থেকে মন্দিরার ডেডিকেশনটা একটু বেশি দেখতে পাচ্ছে, কিন্তু তার আগে মন্দিরা ডেডিকেশনে দেখতে পেত না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মন্দিরা কাজের প্রতি নিষ্ঠ, ও ব্লগটা রীতিমতো দেয়। কায়দা করে এখানে টিনাকে একটু ঠোকা হলেও রেগুলার দিতে পারে না ব্লগ। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে, টিনার এই ইরেগুলারিটি বা এখন কেন রেগুলার দিচ্ছে, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। এখন আমি প্রেজেন্টেবল অবস্থায় নেই এবং ভিডিও জন্য প্রেজেন্টেবল হয়ে বসা সম্ভব নয়, তাহলে আমার কাজকর্মে প্রচণ্ড ডিলে হয়ে যাবে। শরীরের একটা ব্যাপার আছে, তো টাইমে সব করতে হবে। তো সেই জন্যে এই ভিডিওটা এইভাবে করছি। একটা জিনিস দেখো, এক জায়গায় চাটতে এসে বলছে 2 বছর আগের ঘটনাকে তোমরা যদি মনে রাখো মন্দিরার ক্ষেত্রে, তাহলে তোমরা ভুল করছো। অথচ এই মানুষই যখন টিনা বলল সরকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সরকার চুরি করে নিয়ে গেছে, তখন সরকার জব করতে করতে এসে বললো তুই তোর মায়ের কথাটা তো বললি না। এই মানুষই যখন টিনাকে নিয়ে ভিডিও করে 24 ঘন্টা চরিত্রের দোষ দেয়, 24 ঘন্টা চরিত্রের চচ্চড়ি করে, বুঝতে পারছো? পম্পম মারিয়াকে কিন্তু ভয় পায়, রীতিমতো ভয় পায়, বুঝতে পারছো? কারণ ওখানে হচ্ছে সেয়ানে কোলাকুলি, তাই মারিয়ার গায়ে চরিত্রের দাগটা দিতে পারে না, কিন্তু পম্পমের ভাইজির গায়ে চরিত্রের দাগ দিতে কিন্তু পিছপা হয়নি। অন্য লোকের ক্ষেত্রে ওই সময় ওই করেছিলিস, সেই সময় সেই করেছিলিস, প্রতি মুহূর্তে থোক দরে এ মনে করিয়ে দেয়, মারিয়াকেও মনে করিয়ে দেয়। খালি পুরনো কথা তুলে এনে কল রেকর্ড ছেড়ে এর ভিডিও, এর ইয়েটা চলে, এর চ্যানেল যেটা চলে, এর কিন্তু পুরনো কথা তুলে এনে, পুরনো কথা কল রেকর্ড ছেড়ে সেইগুলো নিয়ে এর চ্যানেল চলে। শুধুমাত্র আজকে মন্দিরার ক্ষেত্রে এর এত দয়া কেন যে পুরনো কথা ওকে বলতে পারবে না? আজকে ও যেটা বলছে যে অন্তরাত্মার জন্যে ও ওই মদের বোতলটার কথা বলে দিয়েছে, ব্যাপারটা তো তা নয়। অন্তরাত্মা হোক আর বাইরের আত্মাই হোক, তুমি যে মদ খাও, আজকে একটা গৃহবধূ শ্বশুর শাশুড়ি ছেড়ে, স্বামী ছেড়ে গিয়ে ফ্ল্যাটে মদ খাচ্ছ, এতে যে গৃহবধূরা তোমার ভিডিও দেখে নিজেদের ফ্রাস্ট্রেশন ক্লিয়ার করে, শুয়ের কমেন্ট বক্সে পাওয়া কমেন্ট থেকে এটাই মনে হয়, সেই গৃহবধূদের বুকে প্রচণ্ড আঘাত লেগেছে। আর কিছু গৃহবধূ খুব স্যাটিসফাইড ফিল করেছে। তারা তো এরকম ফ্ল্যাট কিনে কারণ ডাস্টবিন বুড়ি বলেছে, ফ্ল্যাট কিনে গিয়ে মদ খেতে পাচ্ছে না ফ্ল্যাটে, বুঝতে পারছো? সুতরাং তুমি যে মদ খাও, এটা অনেক দর্শকদের সামনে ধরা পড়ে দর্শকদের মন ভেঙে দিয়েছে। আর কিছু দর্শক আরো বেশি ভাবে তাদের ফ্রাস্ট্রেশন ক্লিয়ার করতে পারছে। ব্যাপারটা হচ্ছে অন্তরাত্মার ব্যাপারটা তো নয়, ব্যাপারটা হচ্ছে যে তুমি মদ খাও, এটা তো ফ্যাক্ট। এই ফ্যাক্টটা ধরা পড়ে গেছে, মদের বোতল ধরা পড়েছে, তারপরে সরি বলেছো জীবনে প্রথম খেয়েছো, তাই নাকি?
তাহলে মারিয়ার সঙ্গে ব্যাপারটা এবার লোকে লিঙ্ক হচ্ছে, এই যে মাতাল এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই ফ্ল্যাটে যাওয়ার কারণটাই হচ্ছে এই বেলেল্লাপানা করাটা। বুঝতে পারছো? একটা জিনিস দেখছো, ফ্ল্যাটে গেলে এর বাপের বাড়ির লোকেরা কত আসে, কিন্তু এমনি শ্বশুর বাড়িতে বাপের বাড়ির লোকেরা অকেশন ছাড়া আসে না। যতই এখন বুড়ো বুড়ি ওর কবজায় এসে যাক, বয়স একটা ভীষণ জিনিস, এই বয়সটা কিন্তু আমাদের সকলেরই আসবে, প্রত্যেকেরই আসবে। যতই বুড়ো বুড়ি এখন ওর কবজায় এসে যাক, ওর শ্বশুর বাড়িতে কিন্তু ওর বাপের বাড়ির লোকেরা বেশি ঢুকতে পায় না। বুঝতে পারছো? মানে ওরা প্রেফার করে না, এটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এইরকম অনেক ঘটনা কিন্তু ওই ফ্ল্যাট কাণ্ডের পর ধরা পড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তুমি সরি বলো কি না বলো, যে দর্শকরা বুকের ভেতর থেকে ইউজ করেছিল তাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার গৃহবধূ এক হয়ে সে মাতাল, এই জিনিসটা তো লোকের সামনে ধরা পড়ে গেল না। এখানে অন্তরাত্মা বহিরাত্মার কোনো ব্যাপারই নেই। আর এখানে কেউই বিবেক অমুক তমুক এই সমস্ত তাড়না নিয়ে কাজ করে না, কারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমার কথার দুনিয়া থেকে আমি সৌমি বলছি। একটা জিনিস দেখো, অন্তরাত্মা থাকলে কল রেকর্ড ছাড়তে পারতো। যে মানুষগুলোর সঙ্গে এত গভীরভাবে মিশেছে তাদের গোপন কথা তো সংরক্ষিত করে রেখেছে। চোখ বাগিয়ে কি বলতে আসে, আমার কিভাবে মানে মানে ধমকি দিয়ে বলে আমার অটো কল রেকর্ড আছে। ভাই, অটো কল রেকর্ড থাকলেই সেটা ছাড়তে হয় সোশ্যাল মিডিয়ায়, মানে বেঁচে খাচ্ছে। অন্তরাত্মা যার আছে সে কখনো কোনো এক সময়ের বান্ধবীকে বেঁচে খেতে পারে? অন্তরাত্মা বহিরাত্মা এদের কারণই নেই সোশ্যাল মিডিয়ায়, তাহলে এরা এইভাবে প্রতিষ্ঠিত হতে পারতো না। 2 নম্বর কথা হচ্ছে, মন্দিরার কমিউনিটি পোস্ট থেকে ক্রেডিট নিয়ে কন্টেন্ট করতে শুরু আসবে না। তাই হয় যে নিজের বরকেও বেঁচে দেয়, যে কন্ট্রোভার্সি না পেলে দুটো ভিউয়ের জন্যে, দুটো পয়সার জন্যে ও নিজের ভাগনার সঙ্গে নিজের যে সম্পর্কটা ওয়াইটি, ওর নিজের যে সম্পর্কটা ওয়াইটি প্রজেক্ট করছে সেটাতে হাওয়া দেয় ফ্ল্যাট থেকে যেদিন এলো। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এই দুজন দর্শকের তো খুব একটা কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, আমরা ওদের নামটা জানলাম, তাতে কি তাদের কোন মাথায় সিং গজালো? আসল পাওয়াটা হচ্ছে আসল পাওয়াটা এবং এর একটুখানি পিঠ চাপড়ানি হলো যে দেখো 4 লাখের ব্লগার ওকে কত পাত্তা দিচ্ছে, এবং 4 লাখের ব্লগারটি কে, যে পরকিয়া করে চ্যানেল তুলেছে। বুঝতে পারছো? সুতরাং ওর পরকিয়াটা ঢাকতেই হবে। টিনা যদি আজকে এই একে পাত্তা দিত তাহলে দেখতে টিনার পরকিয়া ঢাকার জন্য, মানে ওই পরকিয়া তো নয়, এ তো রীতিমতো গলা অবধি পাকে নেমেছিল মন্দিরা। টিনা তো তা করেনি, টিনা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কিন্তু সেইটা ঢাকার জন্য ও প্রাণপণে উল্টে পড়ে লাগতো। উল্টে কি, ও কিন্তু যদি ওর অন্তরাত্মা বলে কোনো ব্যাপার থাকতো তাহলে ও কিন্তু বৌদিবাজের সঙ্গে হাত মেলাতে পারতো না। ও বৌদিবাজের সঙ্গে হাত মিলিয়ে টিনাকে নোংরা করতে আসছে, এবং আমি বলেছি বলে আমাকে বলছে তুই শ্বাস আটকে মরবি। তাহলে এর আসল ব্যাপারটা দেখো, তোমরা ইয়ের ক্ষেত্রেও দেখতে পাবে এই জিনিসটা, তোমরা ওই জাস্টের ক্ষেত্রেও। বুঝতে পারছো? জাস্ট এবং শো কিন্তু একই ধরনের। জাস্টের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে একটা জিনিস, জাস্ট এমনি ভিডিও করতে পারে না, ওর হচ্ছে ওই ভেতরের কথা এনে বলবো, ভেতরের কথাটি এখন পাচ্ছে না বলে ওর ভিডিও চলছে না। বুঝতে পারছো? ভেতরের কথাটি এখন জানতে পারছে না, এবং এই ভেতরের কথা জানার জন্য জাস্ট কিন্তু তোমার এই ভাইরাল কাকু, ব্যান্ডেজ কাকুর সঙ্গেও সম্পর্কে ছিল। কিছু দর্শক এরকম আছে, এই জলপাইগুড়ির কাকুকে দেখো না, একটা ব্লগারের সঙ্গে প্রচন্ড মাখামাখি করলো, কি এসে গেল এই ব্লগার জীবনে, কি যোগ করলো, নাকি সোশ্যাল মিডিয়ায় নিজের নামটা একটু দিতে হবে। আমরা সবাই জানি জলপাইগুড়িতে ওই রকম একটা মানুষ আছে। মানে কিছু মানুষ কিরকম, মানে কি বলবো, কিরকম ভাবে ভাইরাল হবার জন্য কাঙালিপনা করে। ভাইরাল কাঙাল কাকু, ভাইরাল হওয়ার জন্য কাঙাল কাকু, এইটাই তো বলবো জলপাইগুড়ির কাকুকে। তো সেই রকম কিছু ভাইরাল দর্শক আছে, এবং কিছু মানুষ কুটকচালি তোমার কন্ট্রোভার্সি ছাড়া জীবন কাটাতে পারে না। আমরা এটা প্রফেশন হিসেবে নিয়েছি, এর থেকে আমরা পয়সা পাই, কিন্তু এই দর্শকগুলো কি এসে যায়, তারা পার্সোনালি, মানে এই ধরনের দর্শকগুলো যারা সোশ্যাল মিডিয়া নিজেদের নাম তুলতে চায়, তারা শুধু পার্সোনালি আমরা আছি, আমরা বলেছি, এইটুকুই তাদের পাওনা। আর কি পাওনা আছে তাদের? আর কি পাওনা আছে তাদের? কি আর কোনো পাওনা আছে? পাওনা আছে শো ক্রেডিট নিতে আসবে না, যে মন্দিরার সঙ্গে ওরা অত মাখামাখি, এবং আজকে মন্দিরা ওখানে গিয়ে কন্ট্রোভার্সি না করলে ও ট্যুরের পয়সা উঠবে না, এবং সেখানেও কিন্তু কন্ট্রোভার্সি ও রীতিমতো দিয়ে যাচ্ছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে। এই দেখো, বললো, ওকে মেসেজ করেছে, এবং সেই মেসেজটি নাকি ও পড়েছে। অ্যাকচুয়ালি মন্দিরা এখন থোক দরে শুকে দালালি দিচ্ছে, শুধু সোনার লকেট নয়, এই যে কমিউনিটি পোস্টটা, এটাও কিন্তু শুকে দালালি দেয়া। তোমরা একটা জিনিস দেখো, আজকে ওই ইয়েটার কি নাম, ওর পায়েল আর গোল্ডির কিছু এসে যায় না, কিছু এসে যায় না। হ্যাঁ, ওদের এইটুকু জানা গেল যে ওরা বিরাট একটা ইনফ্লুয়েন্সার, কার জীবনে, কি পরকীয়াকারী নারীর জীবনে। বুঝতে পারছো? আর তো ওদের কিছু এসে যায় না, এসে কার যায়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটির। তো এখন প্রাণপণে বলছে মন্দিরার পাস্টটাকে তোমরা ভুলে যাও, কিন্তু অন্য লোকের পাস্টও বলতে দিতে চায় না। কবে মারিয়ার মা ওকে একটা গাল দিয়ে কল রেকর্ড কথা বলেছে সেটিও ধরে রেখেছে। মারিয়া এবং মন্দিরার মধ্যে যদি আবার কোনোদিন প্যাচ আপ হয়ে যায় তাহলে পুরোনো কথা কিন্তু ধরে রেখেছে, কোথাও না কোথাও কল রেকর্ড রেখে দিয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে মারিয়ার থেকে হয়তো কিছু জেনে রেখেছে, সেটি ছাড়বে। তো অন্তরাত্মা বলে অন্তত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কিছু নেই, সে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। অন্তরাত্মা থাকলে কেউ
কেউ দোগলামো করতে পারে না, কেউ চোগলামো করতে পারে না। এসে গেলাম তোমাদের সামনে। তো যাই হোক, শু অ্যাকচুয়ালি মন্দিরার কমিউনিটি পোস্টটা থেকে তো মানে ফায়দা নিয়ে ভিডিও করতে এসছে। শু অ্যাকচুয়ালি মন্দিরার কমিউনিটি পোস্টটা থেকে লিঙ্ক করে ভিউ কামাতে এসছে। মন্দিরার কমিউনিটি পোস্ট দিয়েছে শু ভিউ কামাবে না, যেখানে ওর একটুখানি খোঁচা আছে। এরা ভয় পায় শুধু দর্শকদের। এরা দুজনেই মানে প্রত্যেকটা মানুষই এখানে যারা ওয়াইটিতে এখানে কাজ করে খায় তারা ভয় পায় শুধু দর্শকদের। এবার দর্শকরা জনে জনে বলছে যে তোমার 3 দিদিকে জিজ্ঞেস করো, সত্যিই তো, যেখানে তুমি মানে খরচা করবে আমাদের সবার টাকা, সেখানে ক্রেডিট দেবে 3 দিদিকে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে তুমি নিজে কতটা ফালতু, তোমার সেন্স নেই যে ওই জায়গাটা তুমি দেখিয়ে দিলে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি একটা ফালতু মানুষ, এটা আর একবার প্রমাণ করে দিল, বুঝতে পারছো? আর সুরের অন্তরাত্মা তো মানে বর্জ্য পদার্থ, মানুষের শরীরে থেকে যে বর্জ্য পদার্থ হয় না, সেটাই। ও মদ খেতে গিয়ে ধরা পড়ে যেতে, ওই যে সেই যেরকম প্রেমানন্দ বাবার তোমার মৃত্যু সংবাদ বেঁচে বেচারাম খেলো, ঠিক সেই রকম মদ খেতে গিয়ে ধরা পড়ে যেতে একটা ভিডিও করলো, তাতে সেটা থেকেও পয়সা কামালো, মানে মদ খেয়ে পয়সা কামালো, সরি বলে পয়সা কামালো, প্লাস দর্শকদের সামনে চোখ গরম করে বলতে এলো আমি ভুল করলে সরি বলি। ভাই, তোর সরি বলাতে তোর পাপটা ডেকে যায় না? তুই একটা মাথায় সিঁদুর দেওয়া গৃহবধূ, তুই সিঁদুর তুলে দিলি এবং মদ খেয়ে গড়াগড়ি খাচ্ছিস শ্বশুর বাড়ি থেকে বাইরে যেতেই, মানে তোর একটা প্রচন্ড বেলেল্লা ক্যারেক্টার। এবং তোর যদি রংরূপ টিনার মতো হতো তাহলে তুই যে কত দূর যেতিস, কত বেলেল্লাপনা করতিস এবং কত চরিত্রহীনতা করতিস, সেটা তোর এই হাবভাব দেখেই বোঝা যায় তুই অ্যাকচুয়ালি সুযোগের অভাবে চরিত্রবান। এই তোর এইটুকু জীবনের মধ্যেও, এইটুকু তোর খাঁচা গন্ডি, তার মধ্যেও তুই চরিত্রহীন হওয়ার অনেক চান্স খুঁজে বার করেছিস। এই যে বলছে না মেকি অনেকে ঘটনা ঘটায়, এই মেকি ঘটনা এও ঘটাতে গেছিল। এই জন্যই এর টিনার ওপর রাগ। যখন ওই বৌদি বাজ হাত কাটা অমুক তমুক করেছিল, তখন ভিডিওর ফার্স্ট লাইনটা হচ্ছে বাবা ওর জন্যই তুই এসব করবি। তোমরা শকুনের চোখটা কিরম ভাগাড়ের দিকে দেখো। টিনা এটা অপাত্তিতে ভুল করে ফেলেছে, ভুলটা বিরাট বড় অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু সেটা এরা বলতে দেবে না। কিন্তু মন্দিরার পাস্টকে ধুতে এসছে, কারণ এর গায়ে দাগ লাগবে যে তুই কিসের ক্রেডিট নিচ্ছিস, একটা পরকীয়াকারী মেয়ে ছেলের সঙ্গে তোর মাখামাখি আছে, এটারই ক্রেডিট নিচ্ছিস। এবং ভেতরে অনেক কিছু গন্ডগোল আছে, কারণ মন্দিরা যে কিলো দরে এই শুকে দালালি দিচ্ছে কমিউনিটি পোস্টটা থেকে, বুঝতেই পারছো। শুয়ের নাম হয়তো বলতে নিজেই বলে দিয়েছে যে তুই একটু বলে দে, তোর কি এসে যায়, আমার চ্যানেলটা একটু বাড়বে। একটা জিনিস হচ্ছে মন্দিরার নাম উল্লেখ হলে শুয়ের ভিউ হয়। এক্ষুনি আমাকে খোঁজা দিতে এসো না। আজকে 64,000-এর চ্যানেলে বসে 1,000 ভিউ হওয়া, আজকে 42,000-এর চ্যানেলে বসে 4,000 ভিউ হওয়া, আর আমার 10,000-এর চ্যানেলে 200 ভিউ হওয়া, পার্সেন্টেজ করে দেখো তো একই জিনিস। তাও আমাকে যে কটা লোক দেখে জেনুইনলি দেখে। তো যাই হোক, পুরো ব্যাপারটাই হচ্ছে মন্দিরা কমিউনিটি পোস্ট থেকে ক্রেডিট নিয়ে শু ভিউ কামাতে এলো, কারণ শু খুব ভালো করে জানে যে মন্দিরার নামটা হলেই ওর ভিউ হবে। আর দ্বিতীয় কথা, মন্দিরারও একটু কন্ট্রোভার্সি হলো। ব্যাপারটা হচ্ছে বেড়াতে গিয়ে কন্ট্রোভার্সি না করলে বেড়ানোর পয়সাটা উঠবে কি করে? আর আসল কথাটা ওই জয়ী যেটা বলেছে যে তুমি না থাকলে এই জিনিসটা কি দেখতে পেতাম ঘটনা। সৎ পথে নোংরামো না করে ওরা যদি জীবনযাত্রা কাটাতো, ওরা এই জায়গায় পৌঁছতে পারতো না, এটা শু কড়াই গন্ডায় জানে। ওই জন্য ভাগনা কন্ট্রোভার্সিও মরতে দিতে চায় না, বুঝতে পারছো? মিঠু দিকে লাথি মারে, কিন্তু 50 বার ফোন করে তোমার মন্দিরাকে, কারণ এরা খুব ভালো করে জানে যে এরা যদি নোংরামো না করে এরা ওই লাইফটা লিডই করতে পারবে না যে লাইফটা এরা এখন লিড করছে। ওরা ডিজার্ভ করে না। ভদ্র ভাষায় লেখাপড়া করে ছেলের পেছনে হাউন্ডের মতো পড়ে আছি, কুকুরের মতো পড়ে আছি, পড়ে ওর বিরক্তি ভাজন হচ্ছে। কারণ কি? এই যে আমার একজন ফ্রেন্ডের আজকে 2জন যমজ ছেলে আজকে তোমার বিরাট বড় হয়েছে, তারা প্রথম থেকেই লেখাপড়ায় ভালো। আজকে কোথায় ত্রিবেন্দ্রম না কোথায় বললো একটা বিরাট বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, মানে ইঞ্জিনিয়ারিং এ স্ট্যান্ড করেছিল। ওদের তো ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়, ক্যাম্পাস ইন্টারভিউ হয়, তোমরা জানো। তো এইভাবে আমরা সন্তান পালন করে তাদের নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। আর এগুলো কতগুলো অশিক্ষিত মানুষ শুধুমাত্র নোংরামো করে তারা ডিজার্ভ করে না এমন একটা লাইফ তারা লিড করে। এই জন্যই দর্শকদের গায়ে লাগে। মন্দিরা যাওয়ার থেকে দর্শকরা কেন বলছে বুঝতে পারছো এবার? কারণ মন্দিরা ওই জায়গায় 52,000 টাকা খরচা করে যাওয়াটা ডিজার্ভ করে না, যে জিনিসটা শুও ডিজার্ভ করে না। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই, বলতে তো অনেক কিছুই পারি। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটা প্লিজ দেখো এবং কমেন্ট করো।